This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিল্ম ব্রেকের পর আর এবার বাঘের খবরের দিকে নজর রাখতে হবে, কারণ দিন দুয়েকে লুকোচুরির পরে বুধবার ভোর রাতে বৈকুণ্ঠপুর গ্রাম ছাড়লো সুন্দরবনের শের। স্থানীয়দের আশঙ্কা যে বাঘ আবার ফিরে আসবে। তাদের নিরাপত্তার জন্য স্থায়ী কোনো বন্দোবস্ত করুক বন দপ্তর, এটাই আশা তাদের। জাল লাগানো, পটকা ফাটানো, ছাগলের টোপ কোনো কিছুতেই বাগে আনা যায়নি বৈকুণ্ঠপুরের বাঘকে। দিন দুয়েকের লুকোচুরির পর বুধবার সকালে অরিয়ন নালা পার করে আজমলমারি 11 জঙ্গলে ফিরে গেছে রয়্যাল বেঙ্গল। পায়ের ছাপ দেখে এমনটাই অনুমান বন দফতরের। কিন্তু দিন দুয়েকের বৈকুণ্ঠপুর সফরে গ্রামবাসীদের হার্টবিট চরমে তুলে দিয়েছিল রয়্যাল বেঙ্গল। বৈকুণ্ঠপুরের একাধিক কোণায় নিজের ছাপ রেখে গেছে সে। নদীর ওদিক থেকে যখন আসছে বলছি না, এখানে মানুষের পায়ের ছাপের থেকে বাঘের পায়ের ছাপ বেশি। এই একটা বাঘের পায়ের ছাপ, এই যে বাঘের পায়ের ছাপ নিয়ে এই পথ দিয়ে সে পুরো জনবসতি এলাকা যায়। সামনের দিক থেকে আমি আরো বাঘের পায়ের ছাপ, আমি আরো একবার দেখাই, এই একটা বাঘের পায়ের ছাপ, এই একটা বাঘের পায়ের ছাপ, এবং মানে রীতিমতন বড় বড় সেই থাবা, যে কারণে এলাকার মানুষ বলছেন যে যথেষ্ট বড় বড় বাঘ ছিল। দুটো পা পাশাপাশি, এই দুটো পা পাশাপাশি, তারপর জাম্প মেরে একেবারে সামনে, এই জাম্প মেরে একেবারে এই সামনের এই রাস্তা ধরে পুরো এই সামনে বাঁধ ধরে পুরো ওখানে। তাই ভাবছি যে অন্যান্য জায়গায় বাঘের পায়ের ছাপ আগু পিছু ছিল, কিন্তু খালি এই জায়গাটাতেই আমি দেখতে পাচ্ছি এই পেছনের দুটো পা এবং সামনের দুটো পা একদম পাশাপাশি রয়েছে, যাতে এখান থেকে জাম্প মেরে সোজা উপরে উঠতে পারে। বারবার বৈকুণ্ঠপুরে বাঘের হানা, ভয়ে কাঁটা গ্রামের মানুষ। মাসখানেক আগেই বাঘের হানায় মৃত্যু বৈকুণ্ঠপুর গ্রামের এক যুবকের। রক্তের স্বাদেই ফের গ্রামে বাঘের হানা, দাবি গ্রামবাসীদের। বাঘ এবারের মতো এলাকা ছাড়লেও ফের আসবে, নিশ্চিত বৈকুণ্ঠপুরের মানুষ। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা, অখুশি বন দফতরের কাজে। এ যা চালাক, তবে আমার এই বয়সে আমি 30টা মতো বাঘ দেখেছি। আচ্ছা, 30টা মতো বাঘ এই একই জায়গায় না, বিভিন্ন জায়গায়, এই গ্রামে, এই মধ্যে, নদীর মধ্যে। কিন্তু এ বাঘের মতো এত চালাক বাঘ আমার বয়সে আমি দেখি না। 20 থেকে 25 দিন হলো, তার নাম তাপস, উনি বাঘে মারা গেল। সেই থেকে আরো তীব্র হয়ে গেছে বাঘের আক্রমণ। তাহলে বলছেন যে তার মারা যাওয়ার সঙ্গে কি বাঘের বারবার আসাটা কোনো কারণ আছে? হতেও পারে, যেহেতু দাঁতে রক্ত লেগে গেছে। কেন তাদের নিরাপত্তায় পাকাপাকি জালের ব্যবস্থা হচ্ছে না, প্রশ্ন গ্রামবাসীদের। যেখানে ফরেস্টার অফিস আছে, তাদের বাড়ির সামনে মানে সেই অফিসটা আছে, অফিসের জালে তাদের জাল রেখে দিচ্ছে, বাবুরা আছে। আমাদের সুরক্ষা নেই, আমাদের জন্য এই যে সাইডটা, তাহলে আমাদের তারের জাল দিলে তো হয়ে যায়। ওরা সবকিছু কালকের ওরাই সবকিছু করে ওরাই চলে যাচ্ছে, আমরা কিছু নিরাপত্তা পাই না। আপনারা নিরাপত্তা আবার তো রাত্রে যদি ফিরে আসবে। আচ্ছা, কিন্তু জাল দিয়ে ঘিরে কি বাঘের লোকালয়ে আসা আটকানো সম্ভব? বাঘ বিশেষজ্ঞরা বলছেন বাঘের জমি ক্রমশ মানুষ দখল করছে। খাবারের খোঁজে বাঘ এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাবেই। বাঘের ধর্ম হচ্ছে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, এটাই মূল কথা। এবং বাঘের সংখ্যা বাড়ছে, আইল্যান্ড তো আর বাড়ছে না। গ্রাম মনে করে গ্রাম লাগোয়া জঙ্গল দেখে সে একটা আইল্যান্ড ভেবে ওই গ্রামে যায় খাবারের সন্ধানে। সুন্দরবনে বাঘে মানুষের লড়াই আদি অনন্তকাল থেকেই চলছে। তথ্য বলছে সাম্প্রতিক সময়ে এই লড়াই ক্রমাগত বেড়েই চলেছে। একদিকে যেমন বাঘের ভয়ে মানুষ কাঁটা, তেমনি মানুষের দাপটে বিরক্ত সুন্দরবনের শের। ক্যামেরায় অরিত বসুর সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তী ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। আর একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখি আসুন। আরজি করের আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় এবার জামিনের আবেদন জানিয়ে দায়ের করা হচ্ছে মামলা। কথা বলবো আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, অভিযুক্ত আফসার আলী, তাকে সিবিআই গ্রেফতার করেছিল। সেই গ্রেফতারির পরেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তিনি। আগামীকাল এই মামলা শুনানির সম্ভাবনা। কেন তাকে শুধুমাত্র দুর্নীতির জন্য গ্রেফতার করেছে সিবিআই, সেই প্রসঙ্গই যেমন সামনে নিয়ে আসবেন। অতি সম্প্রতি যেরকম নিম্ন আদালতে চার্জশিট না দেওয়ার জন্য সন্দীপ ঘোষ তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গটিও এই মামলায় উল্লেখ করতে পারেন আফসার আলী। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী।